أم حسبتم أن تدخلوا الجنة আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আম হাসিবতুম, তোমরা কি চিন্তা করছো, হিসাব করছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি মনে করেছো বসে বসে বাসায় বসে বসে হিসাব কষেছো যে একেবারে জান্নাতে চলে যাবা? খানকায় বসে বসে চিন্তা করছো জান্নাতে চলে যাবা? অফিসের চেয়ারে বসে বসে চিন্তা করছো জান্নাতে চলে যাবা? এই চিন্তাটা শুধু একটা গণ্ডির মধ্যে নয়, আপনার জীবনের কি কাজ করছেন সমস্ত কাজকে একত্রিত করে আপনার হিসাবটা মিলাতে হবে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা। আমরা তো জান্নাতের টিকিট নিয়ে মোটামুটি ঘুরতেছি, যারে তারে জান্নাতের টিকিট দিয়ে দেই, আবার যারে তারে জাহান্নামের ঠিকানাও ধরাই দেই, আছে না? ইতিপূর্বে আমরা এমনও কিছু বুজুর্গ আলেমের মুখ থেকে এ কথাও শুনেছি যে আপনি তো জান্নাতি মানুষ। এরকম কিছু কথাও এমন একজন নেত্রীকে কেন্দ্র করে টার্গেট করে তার দিকে ইঙ্গিত করে এই কথা বলেছেন। মনে হয় যেন আমাদের মতো কিছু হুজুরদের পকেটে জান্নাতের কিছু টিকিট থাকে। আর আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে চলে যাবা? আচ্ছা, এরপর আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিলেন তাদের উপরে যে পরীক্ষা, তাদের উপর যে নির্মম নির্যাতন নিপীড়ন এসেছিল তা এখনো তোমাদের উপরে আসেনি। মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين آمنوا معه متى نصر الله। আল্লাহ বলেন, কি কঠিন নির্যাতন তাদের উপর এসেছিল, দুঃখ কষ্ট জুলুম নির্যাতন এমন ভাবে এসেছে তারা আতঙ্কে প্রকম্পিত হয়ে গিয়েছিল। নবীরা সহ রসুলরা সহ ঈমানদাররা নবীকে সহ তারা আতঙ্কিত হয়ে গিয়েছেন, প্রকম্পিত হয়ে গিয়েছেন। তাদের উপরে এমন জুলুম নির্যাতন এসেছে, তারা সবাই বলছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন, ভয় পেও না, আল্লাহর সাহায্য খুব নিকটে, করিব, খুব কাছে। এই ছিল আয়াতুল কারিমার সরল অনুবাদ। এবার একটু হাদিসের অনুবাদটা আমরা শুনি। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, নবী, আইয়ুন নাসি আশাদ্দু বালা, সবচেয়ে মানুষের মধ্যে কার উপরে বেশি পরীক্ষা আসে? ক্বাল আল আম্বিয়া, আমার নবী বললেন, নবীদের উপরে সবচেয়ে বেশি পরীক্ষা আসে। সুম্মাল আমসালু ফাল আমসালু ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, এরপরে নবীদের পরে
ওই সমস্ত ভালো মানুষদের উপরে নির্যাতন আসে যারা নবীদের পরের স্তরের ভালো মানুষ। এরপরে ওই ভালো মানুষের পরের স্তরে যারা ভালো মানুষ তাদের উপরে পরীক্ষা আসে। فإن كان في دينه صلابة اشتد بلاء, আল্লাহ রাসূলের পরে বললেন যার দিন যত মজবুত, যার ঈমান যত মজবুত, তার উপর পরীক্ষাও ততটা মজবুত। وإن كان في دينه رقة خفف عنه ولا يزال البلاء بالعبد حتى يمشي على الأرض ما له ذنب। এরপর আবার নবী বলেন যার ঈমান যত হালকা তার পরীক্ষাটাও তত হালকা। এভাবে পরীক্ষা করতে করতে আল্লাহ তাআলা ওই বান্দাকে জমিনে এমন একজন বান্দায় পরিণত করে দেন শেষ পর্যন্ত তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। এই ছিল হাদিসের অনুবাদ, এই ছিল কোরআনুল কারীমের অনুবাদ। আমরা যে সূরাটা থেকে তেলাওয়াত করলাম আয়াতটা, সে সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা, মানে কি গরু বা গাভী। আমরা একটু সূরার সাথে পরিচিত হই, তারপরে আমরা সামনে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। বাকারা মানে গাভী। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 5টা ঘটনা বর্ণনা করেছেন। 5টা ঘটনার এইরকম 5টা ঘটনায় জীবিত মানুষ মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় আবার পুনর্জীবিত করেছেন, জীবিত করেছেন। এইরকম 5টা ঘটনা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন। এই 5টা ঘটনাটা কি আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলা জানিয়ে দিলেন। আমরা এক এক করে একটু শোনার চেষ্টা করি, তারপরে আমি সংক্ষেপে, খুবই সংক্ষেপে, আমার মূল আলোচনা হচ্ছে মূল আয়াতের। আল্লাহ তাআলা বলেন গোলাম সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লা'আল্লাকুম তাশকুরুন। একটা হচ্ছে মুসা আলাইহিস সালাম নিয়ে গিয়েছিলেন আল্লাহর কথা শোনানোর জন্য তার এলাকা থেকে, তার কওম থেকে 70 জন প্রতিনিধি। আল্লাহ এমন একটা আওয়াজ দিলেন, একটা শব্দ, বিকট শব্দে ও সব মরে গেল। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি কাজটা করলা কি, সব মারে ফেলাইলা, তার আমি যে জবাব দেব কি? আল্লাহ তাদেরকে পুনরায় আবার জীবিত করলেন। আল্লাহ বলেন যাতে করে তারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এই গেল একটা ঘটনা। 2 নম্বর, ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। পিছনের ভাইরা কিন্তু চুপ করে আছে, আমি দেখতে পারতেছি, ওরা কোনো কথা বলে না। ওরা বলতেছে যে আমরা কুমনে শেষ। সবাই একটু জবান করে বলে আল্লাহু আকবার। সূরা বাকারার 243 নম্বর আয়াত, 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শুরুতে 1, 2, 3, 4 নম্বর লাইন। আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম। নবী, বনি ইসরাইলের কিছু মানুষ কুষ্ঠরোগের ভয়ে এলাকা ছেড়ে একটা নির্জন পাহাড়ে পালিয়েছে মরার ভয়ে। আমি আল্লাহ তাআলা সেখানে তাদেরকে মৃত্যু দিলাম। এরপরে বছর 100 বছর অথবা কম বেশি আছে, বিভিন্ন মত ইখতিলাফ। একজন নবীকে পাঠালাম যে তুমি ওই এলাকায় যে দাওয়াতি কাজ করো। নবী ওই এলাকায় এসে বলেন আল্লাহ দাওয়াতটা দেবো কারে, কাউরে তো দেখছি না। আল্লাহ বলেন তুমি ডাক দাও আমার নামে। আল্লাহর নামের দোহাই দিয়ে ডাক দিলেন,
আল্লাহ বলেন 100 বছরের সেই মৃত মানুষের হাড্ডি গুড্ডি এখানে ছিটে পিটে গেছে, সেইগুলো আমি আবার আল্লাহ পুনরায় জীবিত করে ওই আমার নবীর সামনে হাজির করলাম। এই গেল নাম্বার কয়টা? 2। এরপরে 3 নম্বর, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। উযাইর আলাইহিস সালাম ছিলেন। একদিন তিনি একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন, মাঝে মাঝে দেখবেন কিছু বাড়ি, সারা বাড়ি, কোনো লোকজন নাই, এরকম একটা কিছু কিছু বাড়ির সামনে পড়ে না। উযাইর আলাইহিস সালাম এরকম কিছু পরিত্যক্ত বাড়ি দেখে আল্লাহকে বলেন, আল্লাহ এই জায়গা তুমি আবার শহর বানাবা কেমনে? কোনো লোকজন নাই, কেউ নাই, পরিত্যক্ত একটা এলাকা, এই জায়গায় আবার জনবসতি হবে, এটা কেমন করে হয়? আল্লাহ কয় বিশ্বাস হয় না? কয় না, বিশ্বাস তো করি, কিন্তু কেমন একটা সন্দেহ। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে ওইখানে আজরাইল দিয়ে জান কবজ করাইলেন। 100 বছর মৃত অবস্থায় ছিলেন। 100 বছর পর আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে আবার জীবিত করলেন। জীবিত করার পর উযাইর আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করলেন, উযাইর কতদিন ছিলা? এই ঘন্টাখানিক বা একদিন, এইরকম। কারণ মরার পরে তার হিসাব থাকে না। যারা দেখবেন বেহুশ হয়ে যায়, তাদের কিন্তু হিসাব থাকে না যে কত সময় সেই বেহুশ ছিলেন। আল্লাহ বলেন, না, তুমি 100 বছর মরা ছিলা। এখন 100 বছর পর ওই এলাকার পরিবেশ একটু ব্যতিক্রম হয়েছে না, পরিবর্তন হয়েছে না? এখন সব নতুন নতুন মনে হয়। যুবকরা তো তারে চিনবে না। খুঁজতে খুঁজতে একজন লোক পাইছে, বৃদ্ধ, তার বয়স 120 বছর। তার কাছে যাই বলে, উযাইর নামে কাউরে চিনতেন? বলে, হ্যাঁ চিনতাম তো, একজন নবী ছিল। বলে, তারে দেখলে কি আপনি চিনবেন? বলে, হ্যাঁ দেখলে চিনতে পারি, তবে আমি দেখবো কেমনে? আমার তো চোখ অন্ধ হয়ে গেছি, বার্ধক্যজনিত কারণে চোখে আর জ্যোতি নাই। উযাইর আলাইহিস সালাম চোখে হাত বুলালেন, চোখ ভালো হয়ে গেল। এখন 20 বছর বয়সে দেখছে উযাইর আলাইহিস সালামকে, এখন 100 বছর পর দেখলে একটু পরিবর্তন। বলে, হ্যাঁ একটু তোমারে ওঝায়ের লাগে, তাহলে হতেও পারো, যেহেতু তুমি আমার চোখ ভালো করে দিছো, তাহলে তোমার একটা মুজিজা। তো নবী ছাড়া এরা তো মুজিজা কেউ দেখাতে পারে না, মিরাক্কেল কেউ দেখাতে পারে না, তাহলে তুমি ওঝায়ের। এই গেল একটা। কয়টা হইল? 3টা হয়েছে। 3টা না? আচ্ছা হিসাব করেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَىٰ قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِّنَ الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন। আমাদের জাতির পিতার নাম কি? আর কেউ আছে নাকি? এই বাঙালি লিয়ে কোথায় যাব? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি মরার থেকে জীবিত কেমনে করবা? আল্লাহ বলেন, কি বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি। বালা, অবশ্যই, একটু দেখতে মনে চায়। আল্লাহ বলেন, ঠিক আছে, 4টা পাখি নাও, সবাই করো, গোশগুলো একত্রিত করো, 4টা পাহাড়ে রাখো, মাথাগুলো তোমার হাতে রাখো। সুবহানাল্লাহ বলবেন না? 4টা পাখি জবাই করলেন, মাথাগুলো হাতে রাখলেন। আল্লাহ বলেন, এবার এক এক করে ডাক দাও। এক এক করে ডাক দিলেন, সব পাখিগুলো একত্রিত হয়ে জীবিত করে দিলেন কে? এই গেল কয় নম্বর?
4 নম্বর। এখন বাকি আছে কয়টা? আচ্ছা, এইবার মূল যেই ঘটনা করে এই সূরার নামকরণ করা হয়েছে, এই জন্য আমি ওই আয়াতটা একটু শেষে আনছি। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আল্লাহ বলেন, আমি মুসা আলাইহিস সালামের মাধ্যমে অর্ডার করলাম, মুসা তুমি তোমার কওমকে বলো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন একটা গাবী জবাই করো, আর জবাইকৃত গাভীর গোশ মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করালে সে জীবিত হয়ে যাবে, আর খুনির নাম বলে দেবে। তখন তারা বলো, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা তুমি কি আমাদের সাথে মশকরা করছো, তামাশা করছো? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি জাহেল থেকে, মূর্খ অজ্ঞতা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই, আমি তোমাদের সাথে মশকরা করছি না। ঘটনাটা এই, একজন ধনাঢ্য ব্যক্তি, তার একটা ভাতিজা ছিল, আর ওই ধনাঢ্য ব্যক্তির একটা মেয়ে ছিল। এখন ওই ভাতিজা যখন বড় হয়েছে, চিন্তা করছে চাচার সম্পদ খাবে কে, ছেলে তো নাই, তাহলে আমি যদি চাচার সম্পদ খাইতে পারি তাহলে মোটামুটি চলতে পারবো। এখন চাচার সম্পদ খেতে হলে চাচাই তো এমনি দেবে না, তা চাচার মেয়েটা যদি একটু বিয়ে করা যায় তাহলে মোটামুটি চাচার সম্পদ খাওয়া যাবে। কিন্তু চাচাই তো রাজি নাই, তাই চাচাকে হত্যা করেছে তো করেছে, হত্যা করে লাশটা এমন এক জায়গায় রেখে আসছে, যেই কওমের সাথে, যেই বাড়ির সাথে, যে এলাকার সাথে চাচার সাথে একটু দ্বন্দ্ব ছিল, লাশটা নিয়ে ওই এলাকায় রেখে আসছে। বাটফারি চিটারি এইরকম আমাদের দেশে কি হয় নাই? হ্যাঁ, চলে না? দেলু রাজাকার রে দেলোয়ার সাইদি বানাইয়া তোমরা 13টা বছর জেলে দিয়া তারপরে জেলের মধ্যে তারে শহীদ করছো। রক্তের দাগ কি শুকাইছে নাকি? এত তাড়াতাড়ি রক্তের দাগ শুকাবে? কসাই কাদেরকে তোমরা কাদের মোল্লারে দিয়া সাইজ করে তাকে ফাঁসি দিয়েছ। তোমাদের হিসাব আল্লাহর কাছে আছে না নাই? শুধু আল্লাহর কাছে নাই, আমাদের কাছেও হিসাব আছে। একটু বাগে পাইয়ে লই। জনগণের ভাগ্য ভালো যে তুমি তো পালাই গেছো, নাহলে ওই পোলাপান যা ঢুকছিল অত ভাগে পাইতো না। লাশটা রেখে আসছে আর এক বাড়িতে, যাতে করে ওই এলাকার মানুষের দোষটা তাদের ঘাড়ে ওঠে। সকালবেলা ভাতিজা হাহাকার চিৎকার, চাচারে পাওয়া যায় না। কত বড় নাটক! সিলেটের ইলিয়াসরে গুম করে তার পরিবারের সাথে যাইয়া কান্নাকাটি করে নাটক করার মতো এইরকম কেউ আমাদের বাংলাদেশে ছিল নাকি? ছিল না। গুম করেছে তারা, সব করলো তারা, আবার যাইয়া ওই পরিবারে সান্ত্বনা দিয়ে চোখের পানি, আহা কত বড় নাটকবাজ, কত বড় যে অভিনেত্রী ছিলেন। আল্লাহ তাআলা ওই গজব থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করেছেন, ঠিক কিনা? আবার আশারও একটা পায়তারা চলতেছে। তাহলে একটা আয়াত আপনাদেরকে একটু বলি, ওই আয়াতের সাথে মিলাই দেখবেন যে আল্লাহ কি বলেছেন আর এরা কি চাচ্ছে। وَحَرَامٌ عَلَى قَرْيَةٍ أَهْلَكْنَاهَا أَنَّهُمْ لَا يَرْجِعُونَ।
সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠায় 3-4 নম্বর লাইন। আল্লাহ বলেন, যে জনপদরে আমি ধ্বংস করে দেই ওই জনপদ পুনরায় ফিরে আসবে এটা কোনোদিন সম্ভব না। ঘোষণা কার? এখন ঘোষণার কারটা ঠিক হবে? ওদের পরিকল্পনা সব বঙ্গোপসাগরে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর, এই কথা বলছে না ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী কে জানি বলছিলেন, হাফিজাহুল্লাহ, বলছিলেন যে স্বামীও বাকিটা বা স্ত্রীও বাকিটা, এটা তো বুঝলাম না। তা আমরা বুঝছি মোটামুটি। এই স্বামী স্ত্রীর সম্পর্ক যখন 5ই আগস্ট শেষ হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তখন ভারতেরও যেমন মাথা খারাপ হয়েছে, আর আমাদের বাংলাদেশের ওই ভারতের উত্তরসূরি তাদেরও মাথা খারাপ হয়েছে। আমাদের হুজুরদেরকে বলতো কি পাকিস্তানের দালাল, তাই বলতো না? কথা বলে না? আচ্ছা, আমাদের পাকিস্তানের দালাল বলতো, এটা বলে গালি দিত, ওটা বলে গালি দিত, পাকিস্তান পাকিস্তান বলতো। আমি তো আমার এই বয়সে কোনো বাঙালি বাংলাদেশে কেসে পড়ছে আমাদের মতো হুজুররা পালাইয়া পাকিস্তান গেছে এরকম কোনো নজির তো পাই নাই। কিন্তু এরা গেছে কোথায়? কথা কয় না কেন? কোথায়? তাহলে এখন আপনি দালাল কইবেন কারে? আমাগো কইবেন না অগো কইবেন? কথা বুঝেন নাই? তাহলে ওরা কিসের দালাল? ভারতের দালাল। ওরা কিসের দালাল? আরে পাকিস্তান তো ওটার মুসলিম রাষ্ট্র, ওর দালাল হইলে তো মোটামুটি একটা পর্যায়ে ছিল। তোরা তো মুসলমান হইয়া অমুসলিমদের দালাল হইছ, তথা তোরা তো নিকৃষ্ট, বালহুম আদাল, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে জঘন্য, ঠিক কিনা? তোরা দালাল কও কারে? তোরা নিজেরাই তো দালাল। এই নিউজ দেখলাম 2-3 দিন আগে, ভারতে 4 জনকে ধর্ষণের মামলায় অ্যারেস্ট করছে। এই 4 জন বাঙালি, সিলেটের একেবারে ওই আওয়ামী লীগের নেতারা। এরা ভারত যাই মানে শান্তি, এরা এই যে শয়তান, এ কোথাও যাই এরা শয়তানি বন্ধ করে না। বাংলাদেশে ধর্ষণ করতে করতে ভারত যাই ধর্ষণ করা শুরু করে দিচ্ছে। সেখানে অ্যারেস্ট হয়েছে 4 জন। সিলেটের নিউজ আছে, আপনারা দেখে দিয়ে। তাহলে তোমরা কোন দেশের দালাল আমরা ভালো করেই জানি। তবে যারা এখনো ইন্ডিয়ার দালালি করে গোপনে গোপনে বাংলাদেশে রয়েছেন, হয় তওবা করে দালালি ছাড়ান, নাহলে পিঠের চামড়া কালো থাকবে না। বহুত করছো জীবনে, বহুত করেছো জীবনে দালালি, দালালি ছাড়ো। 5ই আগস্ট শুধু একটা বাংলাদেশের স্বৈরাচারের পতন হয় নাই, একটা রাষ্ট্রের আগ্রাসন থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তা না হলে দিয়ে দিছিল ফেরায় দাদা বাবু গো, অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছিল দাদা বাবুরা। আল্লাহ রক্ষা করেছেন তৈরন আবাবিল, তৈরন আবাবিল। ছাত্র সমাজ সেই দিন দেখে মনে হলো তৈরন আবাবিল সেই আব্রাহা বাদশার ধ্বংসের সেই ইতিহাস আমরা পড়েছি, দেখি নাই? পাখির ঝাঁক, ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক সেই আব্রাহা বাদশাকে যেমন ধ্বংস করেছে, বাংলাদেশের ছাত্র জনতা আবাবিল পাখির মতো স্বৈরাচার পতন ঘটিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা পারি নাই, বড় বড় নেতারা পারে নাই, রাজনৈতিক নেতারা পারে নাই, ছোট্ট বাচ্চারা পারছে। এর একটা কারণও ইতিহাস খুঁজলে পাওয়া যায়। কি? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الله أكبر সূরা ইউনূসের 90 নম্বর আয়াত, 11 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় 3-4 নম্বর লাইন। ফিরাউন যখন চুপনি খাচ্ছিল তখন বলছে আল্লাহর উপর ঈমান আনেছি। এই ফিরাউনকে আল্লাহ মেরেছে কি দিয়া? ধ্বংস করেছেন কি দিয়া?
মেরেছেন কথাটা বললাম ভুল হবে, ধ্বংস করেছেন। কি দিয়া? পানি দিয়া। নমরুদরে আল্লাহ কি দিয়া মারছেন? মশা দিয়া। এত বড় বড় স্বৈরাচারদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে মারছে, তাহলে আল্লাহ চিন্তা করছেন বড় বড় রাজনৈতিক দলের নেতাগো দিয়ে আর পতন ঘটাবো না, ওর পতন ঘটাবো ছোট ছোট বাচ্চাদের দিয়া। আল্লাহ তাই করেছেন ওই ইতিহাসের ধারাবাহিকতায়। ফিরআউন যেমন স্বৈরাচার ছিল, নমরুদ যেমন স্বৈরাচার ছিল, আবু জেহেল যেমন স্বৈরাচার ছিল, এই লেডি ফিরআউন বাংলাদেশের স্বৈরাচার ছিল। আল্লাহ ওরেও ধ্বংস করেছেন ওই ছোট্ট বাচ্চাদের দিয়া। ভবিষ্যতে যারা ওই রকম স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ তাদেরও ওই রকম ধ্বংস করবেন, ঠিক কিনা? সাবধান সাবধান, কেয়ারফুল। ইতিহাস থেকে শিক্ষা নাও। ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন। আল্লাহ বলছেন পূর্ববর্তীদের ইতিহাস পরবর্তীদের জন্য শিক্ষা। আল্লাহ বলেন ওদেরকে যেভাবে ধ্বংস করেছি, তোমরাও যদি ওই পথে হাঁটো, ওই পথে চলো, ওই পথ অনুসরণ করো, তোমাদের জন্য এর থেকে নির্মম ভাবে আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারি। প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? আল্লাহ তাআলা বললেন, সেই ঘটনা কোরআনে তুলে ধরলেন, মূসা আলাইহিস সালামের সেই কওমের ঘটনা। চাচারে মেরে আরেক বাড়ির সামনে রেখে আসছে যাতে করে ওর উপর দোষটা চাপায়। আমাদের ভাইদেরকে অ্যারেস্ট করে করে জিহাদি বই সামনে ধরে, কিছু কিছু অস্ত্র ধরে সামনে ধরে ছবি তুলে, এই দেখো পাইছি জঙ্গি। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের ইসলামী সংগঠন যতগুলো আছে, এরা কোনোদিন সন্ত্রাসী বিশ্বাসী না, এরা কোনোদিন সন্ত্রাসী ছিল না, এরা কোনোদিন জঙ্গি ছিল না। এরা চেয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে, ঠিক কিনা? এদেরকে ধরে ধরে তোমরা জঙ্গি বানাইছো, এখন তোমরাই জঙ্গি হইয়া দেশ ছাড়ছো। আরো কিছু সামনে অপেক্ষা করছে আমার মনে হয়, কারণ এত তাড়াতাড়ি তো শেষ হয় নাই, এখনো আরো বাকি আছে না, বিচার আচার বাকি আছে না, আছে। আমার ভাইরা, এইবার দুই দলের মধ্যে যুদ্ধ লেগে যাবে এইরকম অবস্থা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা সলিউশন হচ্ছে এই সলিউশন। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলি। গরু একটা জবাই করলেই হতো, প্রশ্ন করছে গরুটা কেমন কেমন এই ইত্যাদি। এইরকম একটা গরু ছিল, এমন একজন ব্যক্তির একটা ছেলের এইরকম একটা গরু ছিল। ওই ছেলেটার বাপ ছিল একজন গরিব এবং কি বলবো আপনাকে, এমন একজন ব্যক্তি, সৎ ব্যক্তি, কোনোদিন জীবনে হারাম তার পেটের মধ্যে ঢোকে নাই, সন্তানদের জন্য সম্পদের জাহাজও করে নাই। একটা গাভী রেখে গেছে, ওই গাভীটাই ছিল সন্তানদের জন্য সম্পদ, সম্বল। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে, যাও ওই ছেলেটাকে মানুষরূপী তুমি সেজে যে ছেলেটাকে বলো তোমার গাভীটা কিনতে আসবে, কিন্তু দাম তুমি কিন্তু কম চাবা না, গাভীর ওজনে যে মূল্য হয় ওই রকম মূল্য চাবা। সুবহানাল্লাহ বলে। কারণ তার বাপ ছিল সৎ বাপের সৎ উপার্জনায় যেটুক রেখে গেছেন ওইটুকের মধ্যে বরকত দিয়েছেন কে? আমরা তো সন্তানের জন্য কি রাখবো তাই চিন্তা করে হারাম আর হালাল কোনোটা বাঁচি না, ইচ্ছা মতো সম্পদ গড়াই রেখে যাই। ওই সন্তানও আবার মরার পরে বাপ মায়ের কোনো কাজে আসে না। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম যখন বললেন জবাই করো, জবাই করে মৃত্যু ব্যক্তির গায়ে যখন গোশ স্পর্শ করালেন, মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে বলে দিলেন, আমাকে খুন করেছে আমার ভাতিজা। নম্বর। আর এই ঘটনাকে কেন্দ্র করে সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এইবার আসুন, আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা? জান্নাতে যেতে হলে তোমাদের এই দুনিয়ায় জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি পরীক্ষা কাদের উপর? আল্লাহর নবী বললেন, সবচেয়ে বেশি পরীক্ষা হয় নবীদের উপর। আমরা যদি মূসা আলাইহিস সালামের যুগ থেকে শুরু করি,
অন্যান্য নবী তো আসেনি, নূহ আলাইহিস সালাম, অন্যান্য নবী। মূসা আলাইহিস সালামের জীবনের যে পরীক্ষা, ফিরাউন তার কওমটাকে মূসা আলাইহিস সালামের উপরে যত জুলুম নির্যাতন করেছেন, তার একটু ঘটনা যদি আমরা শুনি তাহলে আমরা বুঝবো যে নবীদের উপরে আসলে কত নির্মম ঘটনা, কত নির্মম পরীক্ষা চলেছে। আল্লাহ তাআলা বলেন সূরা কসস, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ফিরাউনকে জমিনে কর্তৃত্ব দিয়েছিলাম, শাসন ক্ষমতার ভার দিয়েছিলাম। এই ক্ষমতা পেয়ে ফিরাউন যে কাজগুলা করেছে, এইবার লক্ষণীয় বিষয়, ভালো করে লক্ষ্য করুন। কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার এই সরকার করে নাই, এটা ফিরাউন করেছে। সর্বপ্রথম কোটা সংস্কার করেছে ফিরাউন। ওই ফিরাউনের রাজনীতি যারা করে তারাও ফিরাউনের উত্তরসূরি। কি করেছে দেখেন, আল্লাহর কোরআন বলেছে, আমরা ওটা নিয়ে অ্যানালাইসিস করি না, তবে আমরা পাই না। আমি এই আয়াতটা তেলাওয়াত করে তাফসির পড়লাম, কয়েকটা তাফসির দেখলাম, দেখে আমি নিজেই আশ্চর্যজনিত হয়ে গেছি যে আল্লাহ তাআলা মনে হয় এই আয়াতটা কেবল নাযিল করছে। আল্লাহ তাআলা বলেন, ফিরাউনকে যখন জমিনে কর্তৃত্ব দিলাম, রাজত্ব দিলাম, সর্বপ্রথম যে কাজটা করেছে, ওর জনগণকে তাইফাতাম মিনহুম বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছে। বিভিন্ন দলে, ভালো করে বোঝেন, ও এমন একটা দল গঠন করেছে, যুবকদেরকে দিয়ে একটা দল গঠন করেছে, লাঠিয়াল বাহিনী বানাইছে। খালি ঠিক এমনি কইেন না, এইবার আরেকটু বলছেন ওই রাজনীতি সম্পর্কে এই বর্তমানের সাথে মিলান। আমাদের সমাজে এমন কিছু রাজনৈতিক দল আছে যারা ছাত্রদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে। ইউনিভার্সিটিতে বয়স মনে হয় দাদার বয়সী হয়ে যায়, তারপরও ছাত্র জীবন শেষ হয় না, এদের চাকরিও লাগে না, চাকরিও এদের প্রয়োজন হয় না, কারণ ফিরাউন ওই দল গঠন করেছে লাঠিয়াল বাহিনী। ও মেয়েদেরকে চাকরি দিয়েছে, ছেলেদেরকে লাঠিয়াল বাহিনী বানাইছে, আর ছেলেদেরকে বলছে তোদের চাকরি লাগবে না, তোরা সারাদিন মুসার দলের লোক যেখানে পাবি সেইখানে মারবি, সেইখানে নির্যাতন করবি, আর দিনের শেষে আমার কাছে আসবি, আমি যে হাদিয়া দেব এতে তোদের চাকরি না করলেও হবে। আমাদের সমাজে ছাত্র রাজনীতির নামে কিছু সংগঠন আছে যারা ছাত্র জীবনে কোনো চাকরি লাগে না, কোটি কোটি সম্পদের মালিক হয়ে যায়, আছে না? আমাদের মোরেলগঞ্জের একজন আছে, সাবেক ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি সোহাগ, বদিউজ্জামান সোহাগ, এমপিও হয়েছিল একটু এই সুযোগে, কিন্তু আর ফস করলে না, আল্লাহ ওর ক্ষমতা শেষ। এরা কোনোদিন চাকরি করে না, কিন্তু কোটি কোটি টাকার সম্পদের বাড়ি গাড়ির মালিক। কি আশ্চর্য ব্যাপার! কারণ ওরা ছাত্র জীবনে যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলেছে, যারা চেয়েছেন আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হোক, তাদেরকে এমন জুলুম নির্যাতন করেছে, তাদেরকে কথা বলার সুযোগ দেয় নাই, ঠিক না? আর ওই কারণে তারা যে মোটা অঙ্কের হাদিয়া পেয়েছে, তাদের জীবনে আর চাকরি না করলেও হবে। আর এই কাজ করেছে ফিরাউন, মেয়েদেরকে চাকরি দিয়েছে, যুবকদেরকে বলেছে সময় যতটুকু পাবি মুসার দলের লোকজনের পিটাবি, পিটাইয়া সময় যেটুকু পাবি ওইটুকু ওই মেয়েদের পিছনে দৌড়াবি। তাহলে দেখেন সেই সময় ফিরাউন মেয়েদের চাকরি দিয়েছেন, ছেলেদের চাকরি কম ছিল। আর এই স্বৈরাচার আমাদের এই বাংলাদেশেও মেয়েদের কোটা দিয়েছে বেশি, যুবকরা চাকরি পায় না, মেয়েদের চাকরি দিয়েছে বেশি। ওইখান থেকেই তো শুরু হয়েছে।
এই কাজটা করছে ফেরাউন। এই সূরা কসাসের তাফসীর, এটা আমার সামনে কোরআন। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, যুবকদেরকে ছেলেদেরকে জবাই করেছে। যারে নিয়ে সন্দেহ হয়েছে যে এই বেঁচে থাকলে আমার গদি নিয়ে আর নাড়া দেবে, ভালো করে বোঝেন। ফেরাউন দেখছে যেই যুবক যেই ছেলে জীবিত থাকলে আমার সিংহাসন ধরে টান দেবে, আমার ক্ষমতার নড়চড় হয়ে যাবে, যার এই সন্দেহ হয়েছে তারই ওরা হত্যা করেছে। আর ঠিকই এই জালেমরাও ওই ফিরাউনের ওই একই কাজ করেছে। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও গোলাম, আমার কোরআন থেকে তোমরা জেনে নাও, এই পৃথিবীতে যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে, এই রাজনীতিতে যারা বিশ্বাস করে, তারাও যেমন জালেম, তারাও ফেরাউনের উত্তরসূরি। এদের সাপোর্টও যারা করবে তারা দিন থেকে খারিজ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একজন নেতার পিছে হাঁটছো, তুমি জানো ওই নেতা একজন জালেম, জেনে বুঝেও যখন তুমি ওই নেতার পিছে হাঁটবা, কিছু করো নাই, তারপর ওই নেতার পিছে হাঁটার কারণে, জালেম নেতার পিছনে হাঁটার কারণে তুমি ওই ঈমান থেকে খারেজ হয়ে যাবা, ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন, আমি চেয়েছিলাম ফিরআউন যেই দলটার উপরে জুলুম নির্যাতন করেছে, আমি আল্লাহ চেয়েছি ওই দলটাকে আমার জমিনে আমার ওয়ারিস বানাইয়ে দেব। সুবহানাল্লাহ। বলেন তো, বাংলাদেশে সবচেয়ে বেশি যেই দলটার উপরে নির্যাতন হয়েছে, এখন বাংলাদেশের এই বিজয়ের পর আমার মনে হয় ওই দলটাই এখন বাংলাদেশের সবচেয়ে মানুষের কাছে বেশি প্রিয় সংগঠন, ঠিক না? ঘরে ঘুমাতে পারে নাই, শীতের রাতে ঘর ছেড়ে বাগানে জঙ্গলে এখানে সেখানে আর এক বাড়িতে ঘুমিয়েছে। রাস্তায় বের হলে পুলিশে ধরে, ওরা মারে। রাত্রে ঘরে ঘুমালে পুলিশে যায় অ্যাটাক করে, ঘরের উপরে হামলা করে, ঠিক না ভাই? এই রকম জুলুম নির্যাতনের উপর জুলুম নির্যাতন সহ্য করেও যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য ইস্তেকামাত থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে ফেরেশতাদের দল পাঠিয়েছেন। তা না হলে এইরকম নির্যাতন যদি অন্য কোন দলের উপরে চলতো, অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত না। আমরা জানি ওই বাতিলের সাথে আতাত করে একসাথে ব্যবসা বাণিজ্য করে টিকে ছিল কারা, আর ওই বাতিলের বিপক্ষে কারা লড়াই করেছে, এটা বাংলাদেশের জনগণ জানে। সুতরাং কে কত তুলসী পাতার ধোয়া, এরকম একটা কথা আছে না, ও আমরা জানি। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই দুর্বল ব্যক্তিদেরকে আমি আল্লাহ আমার জমিনের ওয়ারিস বানায় দিলাম। এমনও সময় গেছে আমরা আলেমরাও এক জায়গায় বসে 4-5 জন আলেম বসেও আমরা একটু চা খাইতে পারি নাই। কখন না জানি এসে ধরে নিয়ে যায়, হুজুর এখানে কি করতেছেন। এই রকম দুর্বল করে রেখেছে আমাদের বাক শক্তিকে, ওরা চেপে ধরেছে, আমাদেরকে কথা বলার সুযোগ দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই দুর্বলদের এমন শক্তিশালী করব, আমার ওয়ারিস যখন বানিয়ে দেব, তখন এই দুর্বলরাই আল্লাহর জমিনে হুঙ্কার ছেড়ে কথা বলবে। আমার ভাইরা, এরকম জুলুম নির্যাতন করেছে ফিরআউন।
এই জুলুম নির্যাতন করার পরেও আল্লাহ তাআলা ওই নবীরা আল্লাহর উপরে অটল অবিচল ছিলেন। আল্লাহ তাদেরকে জমিনে আবার কর্তৃত্ব দিয়ে দিয়েছেন। আচ্ছা, এইবার একটা প্রশ্ন করি আপনাদের, এই জুলুম নির্যাতন হওয়ার মূল কারণটা ছিল কি? আমার হুজুর বলছেন ইকামতের দিন, আপনারা কি এর সাথে একমত? এই জুলুমটা কখন শুরু হয়েছে? যখন নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন জুলুম শুরু হয়েছে, ঠিক না? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার কারণেই জুলুম শুরু হয়ে গেল। তো এই কথাটার অর্থ কি? সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো, তা কি হয়েছে? এতে জুলুম নির্যাতন কেন করবে? ক্ষমতা থাকে না। না, এরপরে আরেকটু দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আপনারা যেটা বলেছেন ওটা আছে, কিন্তু এর মূল অর্থ যদি আমরা এইভাবে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইলাহ শব্দটা কি জানেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলার যত পরিচয় আছে, আমি আবারও বলি খেয়াল করুন, কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তাআলার পরিচয় আছে, সব পরিচয়গুলা একত্রিত করে যদি ইলাহার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তার মানে সব কোরআনুল কারীমে যত আল্লাহর পরিচয় আছে, সব পরিচয়ের মানদণ্ড ইলাহ হচ্ছে ওই একই মানদণ্ড, এই একটাই হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক। বুঝেন না কথা? কোরআনুল কারীমে আল্লাহর যত পরিচয় আছে, সব পরিচয় ওই ইলার মধ্যে ঢুকাই দিলে কোনো অসুবিধা হবে না। এইটার নাম হচ্ছে ইলাহ। এইবার যদি আমরা অর্থ করি আল্লাহ ছাড়া কোনো রাজা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি আমরা বলি আল্লাহ ছাড়া কোনো রাজা নাই, যারা আলেম আছেন, যারা সাধারণ মানুষ আছেন, তাহলে কি আমার এই অর্থটা কি ভুল হবে? ভালো করে বুঝবেন না, এমনি কইবেন না, বুঝে কইবেন, কারণ আমি সময় আর অল্প একটু আছে, আমি এইটুকু একটু বুঝাই দিয়ে যাই। যদি আমি বলি আল্লাহ ছাড়া কোনো রাজা নাই, অর্থটা যদি এরকম করি, তাহলে আমাদের কি ভুল হবে নাকি? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবাই আল্লাহ তাসবিহ পড়ে। লাহুল মুলকু, সব রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব রাজত্ব কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। সব রাজত্ব কার? সব রাজত্ব আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যার কাছ থেকে রাজত্ব, যাকে ইচ্ছা সম্মানীয় করেন, যাকে ইচ্ছা। হায় রে কাল্যা মানিক্যা, কি করছিলা তুমি? এই খাত দিয়ে আমি আল্লামা সাইদের ফাঁসির রায় লিখছি। আল্লাহ তাআলা ওর এমন বেইজ্জতি করেছে, এমন মায়ের খাইছে, মায়ের খাইয়া আর লড়তে পারে না, কলা পাতার উপরে শুয়ে রয়েছে। আদালতে নিয়ে আসছে, জনগণ এমন খেপা এমন মায়ের দেশে ওর স্পর্শ কাতরের ফুটবল একটা ফাটাইয়াই ফেলাইছে, ঠিক না? এইরকম সম্মান দেওয়ার মালিক কে? ওই আল্লাহ এখন আছে না নাই? এ তো আল্লাহ একটু একটু নমুনা দেখিয়েছেন। যাদের মুখের কথায় আইন হতো, আজ তারা পুলিশের ডান্ডাবাড়ি খায়।
আল্লামা সাইদি ওই কথা বলেছেন, এমন এক সময় আসবে যে পুলিশ দিয়া তুমি আমাদের কর্মীর গায়ে হাত তোলো, ওই পুলিশরাই তোমাদেরকে একদিন সাইজ করবে। সাইজ করছে না? করতে আসে না? আরো করবে। আল্লাহর ওলির কথা কোনোদিন মিস হতে পারে না। আল্লামা সাইদির কথা ভোলা যায় না, আর ভোলা যাবেও না, ঠিক না ভাই? আল্লামা সাইদির রক্তের প্রতিশোধ আমরা নেব। রাজি আছেন? কি দিয়া নেবেন? কিচ্ছু দিয়া না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যত নেতারা, আলেম ওলামা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ছাত্ররা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের রক্তের বদলা নেব আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম দিয়া। এটাই হবে আমাদের চূড়ান্ত বদলা, ঠিক কিনা? প্রতিশোধের এর থেকে উত্তম প্রতিশোধ আর কিছু হতে পারে না। আমার ভাইয়েরা, আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রাজা নাই, তাহলে রাজা কেডা? আমরা কি প্রজা? আল্লাহ রাজা হলে আমরা প্রজা, স্পষ্ট। আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, ভুল হবে? আল্লাহ তো সব ক্ষমতার মালিক। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? যারা এই কথা বিশ্বাস করে, সব ক্ষমতার উৎস জনগণ, এই কথা যারা বিশ্বাস করে, এটা কুফরি মতবাদ, ঠিক কিনা? জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার দেওয়ারও মালিক জনগণ না, ক্ষমতা নেওয়ারও মালিক জনগণ না, ক্ষমতার একাশ্রত মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করি আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, আল্লাহ ছাড়া কোনো রাজা নাই, তাহলে আল্লাহ যদি রাজা হন আমরা প্রজা। তাহলে এবার বলেন, যিনি রাজা আইন বানাবে কি রাজায় না প্রজায়? আমরা আইন বানাই কারা? রাজারা না প্রজারা? আমাদের দেশে আইন বানায় কারা? প্রজারা। তাহলে আমরা এক একজন মানুষ ইলাহ সেজে বসে আছি, আমরা নিজেদেরকে ইলাহ দাবি করি, বুঝে করি আর না বুঝে করি। আমরা আইন করি আল্লাহর বিরোধী আইন, আমরা আইন করি কোরআন বিরোধী আইন। তাহলে আমরা হইলাম, আল্লাহ হলেন রাজা, কিন্তু ভাবসাব দেখে মনে হয় আমরা হইলাম রাজা। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, এই কথা যদি আমরা বলি, আল্লাহ যদি ক্ষমতাবান হন তাহলে আমরা কি? ক্ষমতাহীন। আল্লাহ যদি ক্ষমতাবান হন আমরা সবাই ক্ষমতাহীন। ওই কাফেরদের সাথে নবীদের সাথে কেন দ্বন্দ্ব বেঁধেছে? দ্বন্দ্ব বাঁধার কারণগুলাই হচ্ছে এইগুলা, বুঝেন না আমার ভাইয়েরা? তাহলে কালেমার অর্থটা যদি আমরা এইভাবে বলি, ক্ষমতাবান রাজার রাজ্যে আমরা ক্ষমতাহীন প্রজা। ক্ষমতাবান রাজার রাজ্যে, ভালো করে বুঝেন অর্থটা। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আজকে মুখস্থ করে নিয়ে যান, আমার সাথে পড়েন। ক্ষমতাবান রাজার রাজ্যে, বলেন সবাই, ক্ষমতাবান রাজার রাজ্যে আমরা ক্ষমতাহীন প্রজা। তাহলে ক্ষমতাবান আল্লাহ, আমাদের রাজা আল্লাহ, হুকুম চলবে, আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ওই নবীদের সাথেই সর্বপ্রথম এই সমস্ত কাফেরদের সাথে দ্বন্দ্ব এইটা নিয়েই বাজছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু এইটুক কথায় কোনো দ্বন্দ্ব নাই। যখনই বলা হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কোনো মানব রচিত আইন চলবে না, বাংলাদেশের সংবিধান ডক্টর কামালের সংবিধান মানি না, আল্লাহর কোরআনের সংবিধান মানি, তখনই দ্বন্দ্ব বাজবে। তখন আপনার পাশে যে আছে সে কইবে, দেখ বেটা বাদ দে ওই সমস্ত, মানি না। কারণ ওই আইন মানলে বড় বড় বোতল খাওয়া যায় না, টেন্ডারবাজি করা যায় না, সাদাবাজি করা যায় না। আমরাও জানি শুধু যেই দলটা চলে গেছে ওই দলটা শুধু সাদাবাজি না, আরো সাদাবাজির দল আমাদের দেশে আছে না নাই? সব দলকে আমরা বাংলার জমিনে, আর কিছু কইলাম না, কঠিন ভাষা ব্যবহার করলাম না, তাদেরকে এক সাইডে রেখে আমরা আল্লাহর জমিনে কোরআনের আইন চালু করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই পরীক্ষা শুরু হয়ে গেল। নবীদের উপর এক এক করে জুলুম নির্যাতন, আর এই জুলুম নির্যাতন
আল্লাহ পরীক্ষা করার কারণ হচ্ছে 5টা। এই 5টা কারণ বলি, আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। পরীক্ষা করছেন তার কারণ কয়টা বললাম? 5টা। 1 নম্বর হচ্ছেন আল্লাহ তাআলা বলেন, আমি ইমানদারদের মধ্যে খাঁটি ইমানদার আর ভেজাল ইমানদার বাছাই করার জন্য আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। খাঁটি আর ভেজালের মাপা লাগবে না, কোনটা ফরমালিন মুক্ত কোনটা ফরমালিন যুক্ত, এটা বাছাই যাচাই করা লাগবে না? আমার ভাইয়েরা, বাংলাদেশে কি সব জুব্বা পরনেওয়ালা কি আল্লাহর ওলি নাকি? কিছু শয়তানের ওলি আছে না নাই? মুনাফিক আছে না নাই? শাহবাগে যাইয়া সাইদির বিরুদ্ধে মিছিল করেছে, শাহবাগীদের সাথে একাত্রতা ঘোষণা করেছে। এইরকম 2-1 আলেম বাংলাদেশে আছে। ফরিদুদ্দিন মাসুদ একটা, ওই শোলাকিয়ার খতিব, এই সমস্ত আলেম নামে কলঙ্কেরা মুনাফিকের সর্দার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আমি একটু যাচাই করে নেব কে খাঁটি ইমানদার আর কে ভেজাল ইমানদার। খাঁটি এবং ভেজালের মধ্যে পার্থক্য করার জন্য আমি আল্লাহ পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা পাশ করবে তারা খাঁটি ইমানদার, আর যারা স্বার্থপরতা করবে, যারা চাটুকারিতা করবে, যারা চাকরি বাঁচানোর জন্য বাতিলের সাথে আতাত করবে, তারা হচ্ছে মুনাফিকের দল। যার কারণে 5ই আগস্টের পরে অনেক মসজিদের খতিবের চাকরি গেছে, অনেক মাদ্রাসার প্রিন্সিপালের চাকরি গেছে, কারণ এরা দালালি করেছে, এরা বাতিলের সাথে আতাত করে চাকরিকে তারা স্থায়িত্ব করেছে। তুমি খতিব সাহেব, তোমার চাকরি যাইবে কেন? তুমি খতিবে আলা, তোমার চাকরি যাবে কেন? তার মানে হচ্ছে তুমি মেহরাবের বসে মেসকের কথা কইছো, সমাজের যত অপকর্ম হয়েছে এই সব কথা তুমি বলো নাই। চিন্তা করছো আমার চাকরিটা যাতে থাকে, আমি মরার পর আমার পোলায় যেন এই মসজিদে ইমামতি করতে পারে। মসজিদের কমিটির কাছ থেকে তুমি মসজিদটাকে লিজ নিয়েছো 90 বছরের জন্য। লিজ বোঝেন তো? তাহলে এই সমস্ত ব্যক্তিদের চাকরি কেন গেল? চাকরি যাওয়ার কারণ হলো এইটা ওই সময় যখন আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, সেই পরীক্ষার সময় এরা বাতিলের সাথে আতাত করেছে, মিলেমিশে চলেছে যে আমরা তোমরা ভাই ভাই, অসুবিধা নাই, যাই সাতাই করে যাই। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ। কষ্ট হচ্ছে? ওই তো হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠায় 14-15 নম্বর লাইন আমার আল্লাহ বলেন, সবাই মরবে, সবাই মরে যাবে, আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, ভালো এবং মন্দ দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। 15 বছর 7 মাস 5 দিন বাংলাদেশের কিছু হক্কানি মানুষরা পরীক্ষায় ছিল, কষ্ট। এখন আল্লাহ তাআলা তাদের কষ্ট সরিয়ে দিয়ে একটা ভালো দিয়ে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা বলে, ভুলে যেও না, ভুলে যেও না, আমি কিন্তু আল্লাহ কল্যাণ দিয়েও তোমাদের পরীক্ষা করি, আর তোমাদের অকল্যাণ দিয়া কষ্ট দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করি। তাই পরীক্ষা হয় 2 ধরনের। পরীক্ষা কয় ধরনের? এই জন্য আল্লাহ বলেন, এই পরীক্ষা যারা পাশ করবে তারাই জান্নাতে যাবে। আমি হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে এমনি এমনি না, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। মনে রেখো, দুনিয়ার সফলতা তোমাদের চূড়ান্ত সফলতা না, তোমাদের আসল সফলতা আল্লাহ যদি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দেন, ওইটাই হচ্ছে তোমাদের চূড়ান্ত সফলতা। আমার ভাইয়েরা, এই পরীক্ষা আল্লাহ তাআলা করবেন 5টা কারণে। তার 1 নম্বর, আল্লাহ খাঁটি এবং ভেজাল ইমানদার যাচাই করবেন। কেটা খাঁটি ইমানদার আর কে ভেজাল ইমানদার, এটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।
দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। এই জন্য বিগত বছর কিছু কিছু মন্ত্রী বলেছে আমরা বাংলাদেশে জান্নাতের মধ্যে আছি, বলছে না? তার মানে কি? আল্লাহর নবী বলছেন যারা কাফের তারা দুনিয়াটাকে জান্নাত মনে করে, আল্লাহর নবীর হাদিসের ভাষায় ওরা কাফেরের ঘরে কাফের। ফতোয়া কি আমি দিছি না আল্লাহর নবী দিয়েছে? আল্লাহ এবং আল্লাহর রসুলের ফতোয়ার কলম ধরার কোনো মুফতি পৃথিবীতে জন্ম নেয় নাই, নেবেও না। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حجبت النار بالشهوات الله أكبر বলেন وحجبت الجنة بالمكاره আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার চাকচিক্য, দুনিয়ায় ধন সম্পদ, দুনিয়া ক্ষমতা আল্লাহ তাআলা এটা সাজিয়েছেন জাহান্নাম দিয়া, আর দুঃখ কষ্ট পরীক্ষা এটা সাজিয়েছেন জান্নাত দিয়া। দুনিয়ায় যারা সুখ চায়, দুনিয়ায় যারা আরাম চায়, দুনিয়ায় যারা বিলাসিতা চায়, তারা পরকালে এমনও হতে পারে এই দুনিয়ার বিলাসিতার কারণে জাহান্নামে যাওয়া হয়ে লাগতে পারে। আর দুনিয়ায় যারা কষ্টকে কষ্ট মনে করে না, আল্লাহর দেওয়া পরীক্ষায় তারা পাশ করে, আল্লাহর দেওয়া পরীক্ষায় সুম্মাস্তাকামু ইস্তিকামাত থাকে, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান। আমরা যাইতে চাই কোথায়? জান্নাতে যাইতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে কিনা? আমার ভাইয়েরা একটা সোজা হিসাব গ্রহণ করেন। একটা ছাত্র যখন স্কুলে ভর্তি হয়, মাদ্রাসায় ভর্তি হয়, তখন তার জন্য ক্লাস বাই ক্লাস বার্ষিক পরীক্ষায় পাশ না করলে তার ক্লাসের সামনে ক্লাসে উঠায় না। এই রকম সামনে যত অগ্রসর হবেন, এইভাবে যখন ভার্সিটি পর্যন্ত পৌঁছায় যাবেন, প্রত্যেক ক্লাসে ক্লাসে পরীক্ষা দিয়ে তারপরে তাকে সামনে অগ্রসর হতে হয়। আপনি জান্নাতে যাবেন, এমন একটা দামিও জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, এমন একটা দামিও সম্পদ আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহ বিনা পরীক্ষায় আপনাকে সম্পদ, ওই জান্নাত নামক সম্পদ আল্লাহ দিবেন না। ঠিক না ভাই? এই পরীক্ষা দিতে সবাই রাজি আছেন তো? তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন কারণ কি? কারণ হচ্ছে যারা খাঁটি ইমানদার আর কারা ভেজাল ইমানদার, এইটা যাচাই করার জন্য আল্লাহ পরীক্ষা করছেন। ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস ওয়া লিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত, 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, একেবারে 13, 14, 15 নম্বর লাইন। এই আয়াতটা পড়ে, এই আয়াতটা আমি পড়ছি কোন দিন? একদিন দেখতেছি যে ভিডিও ফুটেজে সংবাদ মাধ্যমে ওই মন্ত্রীদের হ্যান্ডকাপ লাগাই তারপরে কোর্টে হাজির করতেছে। তখন আমার একজন মুসল্লি, যদিও ওই দলের না, তারপরও সে একটু মনে মনে সাপোর্ট করে, কয় হুজুর এইরকম করা ঠিক হয় না। হ্যাঁ না, এটা এরকম তো ঠিক হয় না, এটা তো ঠিকই, তুমি তো কবাই আল্লাহর ওলি, তুমি কেবল নামিয়েছো না। তখন আমি বললাম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই সমস্ত দেখে তোমাদের যাদের মায়া হয়, আল্লাহ বলেন ইতিপূর্বে এরাই আবার অন্য বিরোধী দলের উপর এইরকম নির্যাতন করেছে। আর এই আল্লাহ কোরআন বলছে ইয়ামসাসকুম করহুম, মনে হয় যেন এই আয়াতটা কেবল নাজিল করছে, তাই মনে হয় না? আল্লাহ বলেন এইরকম দেখে যাদের মায়া কান্না হয়, ইতিপূর্বে এরাই অন্য দল মানুষদেরকে এইভাবে নির্যাতন করেছে। আল্লাহ বলেন আমি একটু পরিবর্তন করাই দিয়ে দেখি কে খাঁটি ইমানদার আর কে ভেজাল ইমানদার। 2 নম্বর হচ্ছে, হুজুর এসে পড়বেন, বুঝি আগে কোরআন মাজিদ পাঠাইতেছে, তার মানে হুজুর আইতে আছে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমি দেখতে চাই উক্ত পরীক্ষার মাধ্যমে খাঁটি ইমানদারদের মধ্যে কে ধৈর্যশীল। তাই 1 নম্বর খাঁটি ইমানদার, 2 নম্বর যে খাঁটি ইমানদারের মধ্যে কে ধৈর্যশীল, এইটা আমরা দেখতে চাই, এই জন্য আল্লাহ পরীক্ষা করবেন। 3 নম্বর হচ্ছে ওই
পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে, মুমিনদেরকে শহীদ হিসেবে বাছাই করে নেবেন। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন আমি ওই কিছু মানুষদেরকে যারা গাজী হবে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। পঞ্চম হচ্ছে ওই পরীক্ষায় কাফেরদেরকে আমি টুকরো টুকরো করে দিব। প্রিয় হাজিরিন, আসুন আমরা আল্লাহ তাআলা আমাদের উপর যত বালা মুসিবত আসুক সব পরীক্ষায় আমরা আল্লাহর উপর তাওয়াক্কাল করে সবাই ওই পরীক্ষা দেব, পরীক্ষায় পাশ করব, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলে জান্নাতটা এমনি এমনি পাবা না, তোমাদের পরীক্ষা করে বাছাই করে তারপর আমি আল্লাহ জান্নাত দেব।